এটাই ছিল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। লোহার দেওয়ালে ঘেরা আলো বাতাসহীন এক নিঃশব্দ কক্ষ। এই ঘরে শুরু হওয়ার কথা ছিল দুইজন মানুষের নতুন জীবন, হাসি, স্বপ্ন আর সংসারের প্রথম রাত। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। বাসর করতে বসেছিল লক্ষিন্দর, আর ঠিক এই বাসর ঘরের নিঃশব্দে তাকে জড়িয়ে ধরে মৃত্যু। চারিদিকে ছিল লোহার দেওয়াল, কোনো ফাটা থাকার কথা নয়, তবুও কোথা থেকে যেন ভিতরে ঢুকে পড়েছিল সেই অদৃশ্য অভিশাপ। একটুখানি অসাবধানতা, এক মুহূর্তের ঘুম, আর ভবিষ্যৎবাণী হয়ে গেল বাস্তব। চলুন আজ আমি এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ঘুরবো এবং আপনাদেরকে এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের সম্পূর্ণ ইতিহাস শোনাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বগুড়ার বেহুলা লক্ষিন্দর বাসরঘরে। আজকে আমি এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে শোনাবো, যা আপনি হয়তো জানেন না। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যায়। বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে প্রবেশ করার জন্য আমরা জন প্রতি 30 টাকা করে টিকিট কাটি। দেন আমরা টিকিটটি শো করে ভিতরে প্রবেশ করি। আপনি যদি এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ঘুরতে আসেন, অবশ্যই এর ইতিহাস জেনে আসবেন, তাহলে আপনার ভ্রমণটা সার্থক হবে। বাংলার লোক সংস্কৃতিতে কিছু গল্প আছে যেগুলো শুধু কাহিনী নয়, সেগুলো বিশ্বাস, ভয় আর ভালোবাসার প্রতীক। বেহুলা লক্ষিন্দরের গল্প তেমনি এক ইতিহাস, যেখানে মানুষের অহংকারের সাথে নাকি দেবতার অভিশাপের সংঘর্ষ হয়। এই গল্পের শিরক মনসা মঙ্গল কাব্যে, যা মধ্যযুগী বাংলার সব থেকে প্রভাবশালী সাহিত্যগুলোর মধ্যে একটি। এই কাহিনী শুরু দেবী মনসাকে ঘিরে। দেবী মনসা, যিনি চেয়েছিলেন মানুষ তাকে পূজা করুক, কিন্তু চাঁদ সওদাগর ছিলেন শিব ভক্ত। মনসার পূজা তিনি কোনোভাবেই মানতে রাজি হননি। এই অহংকারী তার ভবিষ্যতে এক ভয়াবহ পরিণতির পথ তৈরি করে দেয়। চাঁদ সওদাগরের ছিল 6 পুত্র, একে একে সবাই সাপের দংশনে মারা যায়। অবশেষে বহু প্রত্যাশা ও দেবতার কৃপায় তার ঘরে জন্ম নেয় 7ম পুত্র লক্ষিন্দর। মনসা দেবী তখনও ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ, চাঁদ সওদাগরকে মাথা নত করা না পর্যন্ত তার শান্তি নেই। চাঁদ সওদাগর জানতেন লক্ষিন্দরের জীবনে সাপের ভয় সব থেকে বড়। তাই তিনি সিদ্ধান্ত নেন লক্ষিন্দরের বিয়ে হবে, কিন্তু বাসরঘর এমন হবে যেখানে সাপ ঢোকার কোনো পথই থাকবে না। বাসরঘর বানানো হলো লোহা, পাথর আর পিতল দিয়ে। না কোনো ফাঁক, না জানালা, না দরজা, নিচে ফাঁপা জায়গা। ভিতরে আলো ঢোকার জন্য রাখা হলো উঁচুতে কাচের মতো স্বচ্ছ পাথর। বাহিরে পাহারা, ভেতরে পাহারা, সবই রাখা হলো লক্ষিন্দরের প্রাণ বাঁচানোর জন্য। এই বাসরঘর শুধু একটি ঘর ছিল না, ছিল মানুষের বিশ্বাস। মানুষ চাইতেই দেবতার ভাগ্যকে ঠকাতে পারে। লক্ষিন্দরের স্ত্রী বেহুলা ছিল রূপে, গুণে, বুদ্ধিতে অতুলনীয়। বেহুলা ছোটবেলা থেকেই জানতেন তার স্বামীর জীবন বিপন্ন, তবুও তিনি ভয় পাননি, কারণ তার অস্ত্র ছিল ভালোবাসা আর সতর্কতা। বাসর রাতে বেহুলা লক্ষিন্দরকে ঘুমাতে দেননি। তিনি গল্প বলেন, গান